গো বলে দেখো জলটা মরিয়া গেল আর এদিকে চাষবাস হবে এবারে ধান লাগা বাথরুম যেতে কত অসুবিধা হবে তোর একটা ঘরে বাথরুম করলে হচ্ছে না আমাদের তো এখন পয়সা কোথায় পাবি সেটা তো বুঝছি আমি পয়সা তো নয় তাও দেখো এরপর চাষবাস লাগাবে মাঠে এবার ধান লাগাবে কত কষ্ট হয় আমাদের বছর বছর ওরকম হয়ে আসছে যে করলে ভালো হইতো তো দেখ নল তল শুনো ওটাই তো আমি বলছি ইয়ার বাবলির মারা লোন দিয়েছি বুঝলে ওরা বলছিল নাকি ওরা নাকি ঘরটা বানাবে তো আমাদেরও তখন 1 লাখ টাকা লোন নিব আর বাথরুমটা করবো 1 লাখ টাকা হবে বাথরুম হ্যাঁ এমনি ঠকঠকে যেমন হবে তখন কিছু টাকা আরো মেশাতে হবে তাহলে বানাবি ওটা তো আমিও ভাবছি যে বাথরুম করলে ভালো হবে এবার লোক চাষ করবে আর খেতে কি যাবি ওটাই তো বলছি ঠিক আছে বলবি সে ওকে যদি লেই তো তোরা ঠিক আছে আমি লোন বালাটাকে তখন ফোন করে দিব বুঝলে ফোন করেছিল যেতে হবে আমাকে হ্যাঁ বলো তোমাকে কাজ যেটা বলছি আমি তো সেটাই দেখি না জলদি জলদি কাজগুলো আমি করে দিছি তোমরা যখন বাসন দিতে গেলে তখন তোমার ভাই ফোন করেছিল কি বলছি ঘর আসতে বলছে আমাকে তো ঘর আসতে বলি তোমার দাদাও তো নাই তো তুমি কার সাথে যাবে বলো আমি সেদিকে একাই চলে যাব বুঝলে আসলে ও আসছে না আসতে বলো তাহলে তো আসছে না জানো এখানে বাথরুম টাথরুম নাই না দমে অসুবিধা হয় তুমি তো জানো যে ও শহরের মানুষ মাঠে ঘাটে যেতে পারে নাই সেটা তো বুঝছি আমাদের তো খারাপ লাগে না জামাই মানুষ এদিকে যায় আর বলো না শুনো আমি কি বল মাকে বললি ওই বাবলির মা ওরা লোন নিয়েছে ওই লোনের লোকটার সাথে কথা বলবো আমরা বলি 1 লাখ 2 লাখ টাকা লোন দিয়ে বাথরুমটা করবো জামাই তো না একবার দুবার আসে এবার আমাদের তো কষ্ট হবে না এবার ধান চাষ আর সব করবে আসার মাস ঠিকই করলে তুমি বৌদি এটা তোমার ভালো কাজ করলে বুঝলে তাহলে আমি সাত করে নিয়ে আমি চলে যাচ্ছি হ্যাঁ একাই তুমি মাকে বলে দিবে যাবে তখন হ্যাঁ বাথরুম করবো না চিন্তা করো না ঠিক আছে আমি তখন পরে আসবো হ্যাঁ আমি সেটাই দেবো তাহলে আমি হাত করো তখন কি আমি যাচ্ছি ঘর দিকে হ্যাঁ ঠিক আছে কে আছো ঘরে? হ্যাঁ বলুন। বলছি তুমি বর্ষা বড়ি? হ্যাঁ তো কি বল লোনের ব্যাপার আছে না? হ্যাঁ ওই লোনের ব্যাপারে এসেছি। ঠিক আছে আসো সেদিকে বসো। ওই বলে রাখছিলাম ওই মাসি ওদিকে বুঝলে? তো বলছি কে নিবে লোনটা? ওই আমি আর আমার শাশুড়ি নিব। কই তোমার শাশুড়ি কই? মা ডাকো ডাকো। আসো না। এই তো আমি এখানে আছি। বলি না লোন না গাইলিও। হ্যাঁ দিবে আমরা কেন? লোন তো হয়ে যাবে কিন্তু শুনো মাসে মাসে কিস্তিটা লাগিয়ে যাবে বুঝলে তখন কিন্তু পরে আমি কোনো কথা শুনবো না যে মাসে পাইলি নাই হ্যাঁ পরের মাসে নিবে ওরকম কোন চিন্তা করো না আমরা যখন লিচি তখন আমরা ঠিকই শোধ করে দেব আমাদের আসলে সেই বাথরুম নাই বুঝলে আমার জামাই ভাগা সে সব ঠিক আছে সে কারণে আমরা লোনটা লিচ্ছি তুমি কি কারণে লিছো সেটা তো আমি দেখতে যাব না তুমি লোন নাও আমি লোন দিয়ে দিব যত খুশি বুঝলে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু কিস্তিটা মাসে মাসে নেবো ওই তখন আমি কোনো কথা শুনবো না সেটা আগে তোমরা ঠিক সেটা তোমরা আগে ঠিক করে নাও তোমাদের কাগজপত্র গুলো সব ঠিকই আছে বুঝলে আর দেখো এটা নাও বুঝলে এটা সই করবে যেরকম যেরকম আছে দেখো হ্যাঁ এরকম সই করে যাবে বুঝলে বাকি সব ঠিকঠাক আছে ঠিক আছে বলি টাকাটা কখন পাবো টাকাটা তোমাদের ব্যাংকে ঢুকে যাবে হ্যাঁ টাকাটা মোটামুটি তোমাকে আমি তা বলে দিছি মোটামুটি 7 দিনের মধ্যে ঢুকবে টাকাটা হ্যাঁ আর বলি কত করে কিস্তি লাগবে কিস্তি লাগবে তোমার মাসে 3,500 টাকা ভালো করে জানালে পারবি না দিতে দেখো 3,500 পারবো এখনই বলে দাও নালমনি করিস না ঘর আসবে কার ঘুরে যাবে গোটে যেমন হয় না বাবা না 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 কায়ে ফেলে রাখবি তোমরা দুজন সেইটা ইয়া করো হ্যাঁ না আমরা বলছি তো পারবো এটা তুমি এই রাখো লাও তুমি শুধু অ্যাকাউন্টে টাকাটা ঢুকাই দাও না তুমি যখন কিস্তি হবে সেই টাইমটা আমি দিয়ে দেবো ঠিক আছে 7 দিন পরে তুমি ব্যাংকে একবার চেক করে নেবে হ্যাঁ তোমার অ্যাকাউন্ট ঢুকে যাবে টাকা চলো আসছি আমি ভালো হলো মা বলো হ্যাঁ ভালো লোনটা এবারে ঢুকে গেলে মাসে বানাই দেব হ্যাঁ বুঝছি না বর্ষা নামে যাচ্ছে ঠিক আছে কাগজটা ভালো করে রাখবি যে হ্যাঁ হারান না না ছাগল গুলা আগে ছিলি গো আবার ছাগল খুলেছি কোন ধারে দৌড়ে বালতেছিলি বলে বাবলির মাকে দেখা আছে না ওই কি বলে যে ইতিয়া নল নিয়েছিলি না হ্যাঁ সেইটা আমরাও নিয়েছি তো 2 মাস দিয়েছি নলের পয়সা আর আধা আমাদের পয়সাই হচ্ছে না ও তো এই লোল গুলা কি বটে কাজ হলে লিবার বটে আর নাইলে এবারে বাবা আসবে কাজ দেবে ছেলেটার কাজটা বন্ধ হয়ে গেল ওই লাগিয়ে তো ওইটা ওরা বুঝবে আমরা তো অমনি করি আমাদের যখন পয়সা থাকে তখন দিই আর যখন থাকে না তখন আমরা ইয়ার ঘরে থাকি
কি করবো, আমাকে ডর লাগে। ডর অপমান তো লাগে, লাগবে এত কে, কিছু লোকগুলা বলে দমে আসে। চাচড়া। দমে কথা শুনতে হয়। আর ওরা যে বুঝবে না যে ই আছে, বলবো না কথাটা, ওরা তো আর বেশি রাগ দিবে। কি করবো বল? তো থাকুক আর না থাকুক, মানে ওরা চাই। ওটা বুঝে নাই গো, নিয়ম ফের করেছি বাবা। তো কি আমরা করবো? এমনি করি, যখন কাজ থাকে তখন ভালোই আস্তে আস্তে দিয়ে দিই, চলে যায়, কেউ জানতে পারিনি। আর যখন পয়সা না থাকে তখন সবাই আর জানে, ঘরে আমার লুকান দিই। কাকুরের লোক জানে, চেঁচা আমার বইয়ারা। হ্যাঁ, ওরা বুঝে নাই যে মানুষটা নাই কে এই সপ্তাহে নাই দিলে তো ওই সপ্তাহে দিবে, সেটাও ওরা জানে না। না। ওটা বুঝবে না। তো ওরা আগে বলেও দেয় যে দেখো, পয়সা আছে তোলা, রোজগার আছে তোলা, নাহলে লিও না। ওটাই বুঝতেছিলি, ঠিক আছে যা তবে ঘর দিকে। হ্যাঁ, আমিও এবার দেখবো ছাগলটা কোন দিকে গেল, ছাড়িয়ে দিয়েছি। কে আছো? বুঝি কিস্তিটা দাও। বলে এই মাসে দিতে পারবো না। তোমরা কত মাসে মাস করবে? আজ 2-3 মাস না আমাকে ঘুরাছো, ওরকম করলে হবে? তোমাদেরকে তো আমি আগেই বলে দিয়েছিলি লোন দিবার সময়। আমার স্বামীর কাজ ছাড়াই গেল, নাহলে কি ওরকম অসুবিধা হতো? কাজ ছাড়া যেত আমি কি করবো সেটা আমি জানি। তোমাদেরকে অফিস যাইনি কিস্তিটা দিবার পরে, সে না আমাকে ঘর আসতে হচ্ছে সে ভিক্ষা ভাঙার মতন। তো আর আসতে হবে না, আমরা কালে পরশু তো দিয়ে দিব। দেখো তোমরা ওরকম করো না বুঝলে, আমারও সংসার আছে, আমারও বউ ছেলে আছে বুঝলে। যদি আমার কাজটা ছাড়াই দেই তখন আমি কি করে খাবো? হ্যাঁ, তোমাদের একটা কিস্তির জন্য। বুঝছি, আমাদেরও তো কষ্ট হয়ে গেছে, নাকি তোমাকে এরকম খালি হাতে পাঠা দিই? তুমি চিন্তা করো না, কাল পরশুর মধ্যে পাঠাই দিব। জায়গা পাঠাই দিবে, ইয়ার পর আমি কোনো কথা শুনবো না কিন্তু। ঠিক আছে, পয়সা পাতি দিব না, কাজ ছাড়াই গেছে, নিজের ভালো মন্দ খাতে পাচ্ছি না, আর ওকে পয়সা দিব। লোন নিয়ে যেটা কি হয়েছে, ভালোই হয়েছে, জানো, কোনো পয়সা পাতি দিব না। ইয়াদ ঘরে বলে দিয়ে এলি, নল বালাটা আসছে। হে মসি মসি, নল বালাটা আসছে গো, পালা 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 চড়ে। নল বালাটা নল নিতে আসছে, ওই তো ওখানে দেখে আলি আমি। কি ছেঁচড়া লোক রে ইয়ারা, যখনই আসছি তখনই নাই। ইয়ার আগের মাসে আলি তখন বললো কদিন পরে দিয়ে দিব, আর এখন যখন এই মাসে আসছি তখন ঘরে কেউ নাই। এরকম লোক দেখিনি বাপ আমার জীবনে। এত এত লোককে লোন দিয়েছি, ইয়াদের মতন খারাপ লোক দেখি নাই। এত বাজে ইয়ারা। এবার যেদিন আসবো সেদিন যাবোই নাই, সকাল রাত পর্যন্ত দেখবো কখন নাই এসছে। ওরকম না করলে হবে নাই। এই, চলো চলো চলো, আমি কিন্তু বেশি দিন থাকবো না বলে দিচ্ছি। আলে তোমরা? হ্যাঁ আলি। হ্যাঁ ঠিকই করলে। ওই তোমার বসে আছি। এ মা ভালো আছি গো। আলে বসো বসো, এখানে বসো বসো। বৌদি চেয়ার টানি দাও নি ইয়াকে। ঠিক আছে, ঠিক আছে, লাও না এখানে, ঠিক আছে। এখানে ঠিক আছে। এ তো বাসনগুলা ধুলি আর। এ মা শুন গো, বলছি কি বলে, আমরা এখনই চলে যাবো, আমরা নিমন্ত্রণ দিতে এসেছি। কিসের গো? আমার কি বলে রে, জায়ের বেটা ইয়া বাপের ঘরে বিয়া ঘর। তো তোরা যাবি, ও তো আসতে পারলো না, তো আমরা নিমন্ত্রণ তোকে দিতে আলি। কে করবে? হ্যাঁ, সবাই যাবি, বৌদিকেও বলে দিবি। বৌদি সবাই ঘর গোষ্ঠী যাবে বলে দিচ্ছি। শুনো, আমার জায়ের বাপের ঘরে বিয়া ঘর লাগিয়েছে, হ্যাঁ, তো সেটা নিমন্ত্রণ দিতে আলি। তোমার জামাই থাকছে না। না না, আজকে তুমি থাকিয়ে যাও, বুঝলে, কালকে যাবে। আমার যে কাজ আছে তোমার, সেটাও সবাই বুঝছে। এবার এখন তোমার আরো লাগে বাথরুম টাথরুম বানালি, তুমি এবার এখন যদি চলে যাও, তোমার নাকি অসুবিধা হচ্ছে। আর আমি করলে হবে? মা বাথরুম বানাচ্ছে, হ্যাঁ, ওটা তো বিকালে আলে আর বিকালে ও, যাবে। আজকে থাকো। শোনো, তোমার দাদাকে মাংস আনা করাচ্ছি আমি। ওরা যে বললো সকালে এতগুলো চলে নিমন্ত্রণ না আছে, ওগুলো তাহলে কি করবো বলো তো না? বিকাল তখন দিয়ে দিবে পরে। কোথায় দিবে বাবা? থাকো, থাকো। কালকে যাবো, থাকো না, অমনি কেন যে আচ্ছা করছো? ঠিক আছে, আজকে থাকছি, কালকে সকালে 10টার মধ্যে বেরিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শোনো, আমি তোমার ছেলেকে পোল্ট্রি মাংস আনা করাচ্ছি। হ্যাঁ, যা, যা। হ্যাঁ মা, শুন, কি বলে, বাথরুমটা তো ওদিকে করেছি না, পেছন দিকে হ্যাঁ। ঠিকই করেছি। আর লোনটা দিতে পারি না তোরা? না পারি, ওইটাই তো কত আছে বাবা, কিস্তি বেলা আসতে গেলে যাতে খুঁজে নাই, আমরা ডরে পালাইন দিই, লোকের ঘরে থাকি। কেন অমনি করি গো? হ্যাঁ, হ্যাঁ, তো কি কেন তোরা করবো দিবি বল? মাসে মাসে, বল তোরা। তোরা তো দেখছি না, ওর কাজটা বন্ধ হয়ে গেল, তো কি করবো? তো কাজটা হলো, দাদাকে কাজ খুঁজতে বল। তোমাকে তো যখনই আসি ঘরেই পাই নাই। কবে লাই হবে, কে খুলাবে? অমনি করলে হবে? লোকে লিয়েছি তো দিতে হবে না, বল। ওরা কি ফ্রি ফ্রি দিয়েছিল? কিস্তি বেলা আসতে গেলে আমরা দুই শাশুড়ি বোন ওই দিকে চলে যায় লোকের ঘর, আর বলে দেয় তো কতদিন করবি অমনি, কতদিন করবি? ওইটাও তো ভাবছি যে কতদিন লুকাইন থাকবো, তবে কাজ করলে দিয়ে দিব, অমনি করবো না। ঠিক আছে, চো, আমি ঘর দিকে বসছি। হ্যাঁ, যা যা। খুলি দেখে দেখে আলি, লোনের লোকটা চলে আসবে। চলো, দরজাটা লাগাই চলে চলো এখনই। একে টাকা পয়সা নাই, জলদি করে চলো, চলে আলি এখনই লোনের লোকটা। দেখি আজকে, আজ না লিয়ে ছাড়িব না। কই কে আছো? ঘরে কে আছো? আজ দেখ না, এখানে বসে থাকবো, লড়বো না সকাল রাত পর্যন্ত। আজ পয়সা না লিয়ে যাচ্ছি না আমিও। কে বটে? কি হলো? কে বড়? আমি লোন বালা বটি, বলছি দাও কিস্তিটা দাও।
লোন বলা যারা লোন নিয়েছে তারা ঘরে কেউ নাই বুঝলে, আমি জামাই বটি আর এই বজে বিটি সে জামাই হোক আর ভিডিও হোক আমি কোনো শুনবো নাই। এই ঘরটালে বিরাছো মানে তোমরা এটার দায়িত্ব বুঝলে, তোমরাই লোন নিয়েছো। দাদা পয়সা দাও। বিরাজি দা বলে মানে আমি গোটা- লোনটা নিয়েছি বলে কেন বলবো এরকম যে আমি এরকম লোন নিয়েছি বলে? আমি কেন কোনো বলবো loan না? নিয়েছি নাকি? আমি এই ঘরটার লোককে দিয়েছি, তোমরা এখন গড়লে বিড়ালে ঘর। মালিক মালকিন আছে, যে বেটা মা আছে বৌদি তারা নাই। নাই ঘরে, তো বুঝলে? তোমরাই ডাকো, যাও ডাকো, ফোন করে বাইরে ডাকো। গেছে, এখন আর আসবে না ওরা। আমি জানি না, তাহলে তোমরা কিস্তি দিবে, আমি কোনো আমরা কথা কি শুনবো না। কিস্তি দিতে যাবো? কেন দিবে নাই? লোন লিবে আর কিস্তি দিবে না, লিবার সময় ঠিকই নিয়ে লিবে। তা আমরা লোনটা নিয়েছি। যে নিয়েছে নিয়েছে, আমরা আমি জমা জানি দিতে না। পারি, আমরা আছেছি একদিন হ্যাঁ, তো লেগে তুমি থাকতে। বিটি বড় নেবার, তো তোমার তো দায়িত্ব আছে। হ্যাঁ, তুমি দাও। দেখছো তুমি যখন বিটি বড় তুমি মা দাও। দেখে যে আমার রাগ লাগে। হ্যাঁ, আমরা দাও। এখন ফাঁসে আমি গেলি। কোনো কথা জানি না। ওই জন্য বললি লোন নিয়ে পালাবার লই, বুঝলে? লোন নিয়ে পালাই বলছে, ওরকম করবার বড় বন্য। এবার তুমি ওরকম করলে হবে? ফাঁসছো, আর কিছু নাই, মাদেরও শান্তি হচ্ছে। আমি কি করে দিতে পারবো? আমি জামাই বটি, আমি কি করে দিতে পারবো? আমার কাছে কোনো পয়সা আছে না। তো ওরা যে যখন দিতে পারবে না এই কিস্তিটা, তখন ওদের লিবার কি দরকার ছিল? হ্যাঁ, আমারও তো কাজ তো আমরা সারা জীবন। আমরা মাকে বহুত বুঝাইছি, বুঝি ওরা পয়সা হলে দিয়ে দিবে। এবার কখন পয়সা হবে তারা সে বসে দেখবো না, কতদিন আমাকে কাজে রাখবে? হ্যাঁ, আমার আচ্ছা, আমরা মালিক এখন এই ঘরটায় থাকবো না, আমরা আজকে জানি না। চলে যাবো। আমি কোনো শুনবো না। তোমার যা আছে হাঁড়ি ডেকছি টিভিটা ভাত যা বিকো, আর আমাকে কিস্তি দাও। আমি আজ লড়বো না, আমি এখানে দেখো, থাকবো। আমি কি জানি না করছে কোনো। দেখো। দেখো আজ তোমার আমি মা, কিস্তি নিয়ে যাবো। তোমার মা তোমার বৌদির জন্য আজ আমি ফাঁসি যাচ্ছি। এবার আমি কি করবো বল? তখন আমার উল্টা পাল্টা কথা শোনাচ্ছে এই লোনের জন্য। তো তোমার কাছে কিছু পয়সা আছে তো দিয়ে দাও। আমার কাছে কি পয়সা আছে? আমি 10,000 টাকা নিয়ে আজ এসেছি। 3 মাস লে ঘুরছি, তোমরা জানো না কিছু। তোমার কাছে কিছু পয়সা আছে তো দিয়ে দাও। যাবে নাই ভেটর বটে, দেখছো না বসে আছি কেমন। তা আমি কোথায় পয়সা পাবো? শাশুড়ি লোন নিয়েছে, শাশুড়ি দিবে। আমি জামাই হয়ে কেন লোনটা দেবো? তোর বাবা এখন বিপদ হলে হাত থেকে তো বাঁচি। এখন দিয়ে দাও, কিছু পয়সা আছে তো দিয়ে দাও। মা আসবে তখন তোমাকে আমি পয়সাটা দিয়া করাবো, হইলো? তোমার মায়ের কাছে এমনি পয়সা নাই, ওই জন্যই তো পালাই বলছে। শোনো, 10,000 টাকা যে এটা দিয়েছে না ওই বিয়া ঘরের খরচাটা, বুঝলে? তো ওইটাই দিয়ে দাও এখন। আর কি করবে পরে? তখন সত্যি আমি এই কোনো মাটার দিক জন্য আমি দেখবো। ফাঁসে গেছি। মাটার জন্য ও আসুক, কয়েক ছাড়বো না আজকে। ও আর ঘরালি থাকতে না, ও আমাদেরকে ফাঁসালো লোনের জন্য। ঠিক আছে, শুনো, এটা আগে 3 মাসেরটা দিলে পরের মাসেরটা কিন্তু লুবো। ঠিক আছে, টাইমে ওটা দিয়ে হ্যাঁ, দিবো, ওটা যাও। টাইমে দিতে হবে। যে ঘরে থাকবে তারখানে নিয়ে নিবে তুমি। যাও। ওটা আমি যাকে পাবো তার কাছেই লুবো। এবার যে থাকুক, সে তোমরা থাকো বা ওরা থাকুক, আমি পরের মাসেরটা কিন্তু টাইমে লুবো। আমি বলে দিলি, আর কোনো কথা শুনবো না। দেখলে? এত আমার রাগ লাগছে না। এই জন্য আমি শ্বশুর ঘরে আসতে খুঁজি নাই। কোনো না কোনো কেসে ফাঁসবোই। আর না দিলেও লই। ছেড়ার মতো দেখছি না, গোটা পাড়ার লোককে বলছে তোর মাটায় বদনাম হচ্ছে না। মাটা কি বদনাম। করবো আজ আসুক মা। বলো না পয়সাটা আমার 10,000 টাকা চলে গেল, আবার শাশুড়ি আমার কেমন গাইলটা দিবে গো। হ্যাঁ বলো, লোকটা গেল তোমাদের কাপড়। আমি দেখো কি করছি, তোমার জন্য 10,000 টাকা জলে চলে গেল আমার। হ্যাঁ, তা আমাকে না দাও, তুই কি জন্য নিয়েছিলি লোন? তো তোমার বাথরুমটা করেছি, তুমিও তো বললে আমার বড় বাথরুমের জন্য আসে নাই। ওরকম পালালে কি লোন শোধ হবে? আমরা পালাই হয়েছিল ওই জন্য। ও কত উল্টা পাল্টা কথা বলতে। কত কথা শুনলি জানি? আমি শ্বশুর ঘরে আমি কথা শুনি না। তোমরা লোনে গো, তখন আমাকে পয়সাটা ঠিকাই দিতে, তোমাকে তো তোমরা বলে দিতে ভাই। এখন যেতাও না, বুঝলে না? আর না নিয়ে যেতে ছিল না, এখানে বসে ছিল। আমরা ওদিকে থাকছি। আমরা দিয়ে দেবো। আর লোনটা তো তোমার বড় লেখা লিখে হয়েছে। ওই তো বাথরুম ছাড়া আসে না শ্বশুর ঘর, সে কারণ তো লিলি বলো। সেই কারণে লিলি। তোমাকে সত্যি বাবা ধন্য, লোন নিয়ে আমি লোকের ঘর পালাই বলছো, দৌড়ে বলছো। হ্যাঁ, আমার শ্বশুর ঘরে তো আমি কথা শুনি না। আজকে শুনলে লোক তো কি করবো বলো? ওই জন্য চলো এখানে আর একদম থাকবো না, বুঝলে? এই বাজে লোক বটে এরা। মানে তোর লোন শোন, তোর লোন জামাই শোধ করছে, বুঝলি? এটা ভালো লাগছে। জামাই তো বেটার মতনই বটে, বেটার কাজ ছাড়াই জামাই শোধ করে। আমাদের খরচা পাতি না নাকি? ওর নিমন্ত্রণের জন্য দিয়েছিল। ওর যা তোর ঘরে ঘরে নিমন্ত্রণ দিয়ে আসবি 10,000 টাকা, ওটা আমার হাতলে চলে গেল। এবার জানি কি মুখ দেখাবো শ্বশুর ঘরটা আমি? বলছি তো ওরা দিয়ে দেবো, লোন দিতে পারছি না, আর আমাকে 10,000 টাকা ঘুরাই দিবি। বাবা দিয়ে দেবো, তোমার দাদা যখন কাজটা পাই যাবে তখন দিয়ে দেবো। তোমাদের অত বলে চলে লিবো না আমরা, বুঝলি? চলো থাকবো না, আমি বলে দিচ্ছি। ওই জন্যই লোন বলছি জামাই বাবা। শোধ করছে। চ। সত্যি বাবা, শোধ করলে তো আবার কি হলে জামাই তো বেটার মতনই হয়। নিজের লাগে করেছে, আবার এখন নিজেরাই বলছে এরকম।